হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু হাইড অর শো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্রল বার ইন এ ওয়ার্কবুক অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেল এর একটা ওয়ার্কবুকের মধ্যে আমরা কিভাবে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রল বার হাইট অথবা শো করাইতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে বলছে কি, আমাদের যে এখানে ওয়ার্কবুক আছে, এই ওয়ার্কবুকের মধ্যে এখানে আমাদেরকে এই যে এখানে যেটা দেওয়া আছে নিচে, এটা হচ্ছে আমাদের এখানে হরিজন্টাল স্ক্রল বার। এই যে আমরা এটাতে আমরা এদিকে আসলে এদিকে আসতেছে আমাদের শিটের ডাটাগুলা। এখন আবার এদিকে আসলে এদিকে, তো আমরা এদিকে টান দিলে এই যে এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, আর এই যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের যেখানে ভার্টিক্যাল স্ক্রল বার। এখন এখানে কিন্তু আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল স্ক্রল বারটা বর্তমানে এখানে শো করানো আছে, ডিসপ্লে অবস্থায় আছে। এখন আমরা যদি চাই কি করার জন্য আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রল বার আমরা যদি চাই হাইড করাইতে, তো সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে ক্লিক, তারপর আমরা অপশনসে ক্লিক করব। বাস তারপর এখান থেকে আমাদের অ্যাডভান্স অপশনে ক্লিক করি। করার পর আমরা এদিকে নিচ দিকে চলে আসবো। আমরা আরও নিচ দিকে চলে আসি। আসার পর এই যে আমাদের অপশনটা দেওয়া আছে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। তো আমাদের এখানে যেহেতু ওয়ার্কবুকের ভিতরে কাজটা করবে, সেই ক্ষেত্রে এই ডিসপ্লে অপশন দিস ওয়ার্কবুক থেকে আমাদের এই যে দুইটা অপশন এখানে টিক মার্ক দেওয়া আছে, শো হরিজন্টাল স্ক্রল বার আর শো ভার্টিক্যাল স্ক্রল বার। এখানে টিক মার্ক দেওয়া আছে বলে আমাদের এই শীটগুলোর ভিতরে, আমাদের ওয়ার্কবুকের ভিতরে এই হরিজন্টাল ভার্টিক্যাল স্ক্রল বারটা এখানে শো করছে। কিন্তু আমরা দেখেন টিক মার্ক যেটা উঠাই দেই, এই যে উঠাই দিয়ে এখন আমরা ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে এই যে ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার দুইটাই কিন্তু এখান থেকে আমাদের কি হয়ে গেল, হাইট হয়ে গেল। তাহলে এখন আমরা আবার যদি চাই কি করার জন্য, এই দুইটা আমরা এখানে ডিসপ্লে করার জন্য বা শো করাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেম ভাবে আমাদের আবার ফাইল মেনুতে যেতে হবে। আমরা অপশনসে যাব, বাস এখান থেকে অ্যাডভান্সে যে আমরা এখন নিচ দিকে আসি আবার। বাস আসার পর নিচ দিকে আসি। বাস এখন থেকে আমাদের এই যে অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ওই অপশন দিলে আবার এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। বাস আমাদের ডিফল্ট কিন্তু টিক মার্ক দেওয়াই থাকে। তো এখন যদি আপনারা এখান থেকে উঠাতে চান কিংবা কোনো কারণে উঠা যায়, তো সেই ক্ষেত্রে এখানে আবার টিক মার্ক দিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করলে বাস আমাদের এই যে এখানে হরিজন্টাল আর যে ভার্টিক্যাল স্ক্রল বারটা আমাদের এখানে আবার চলে আসলো। তাহলে এইভাবে কি করতে পারি, আমাদের কোনো একটা ওয়ার্কবুকের মধ্যে আমাদের যে হরিজন্টাল এবং আমাদের ভার্টিক্যাল স্ক্রল বারটা আমরা চাইলে হাইড করাতে পারি এবং চাইলে আমরা ডিসপ্লে করাতে পারি। বাস তাহলে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু হাইড অ্যান্ড ডিসপ্লে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্রল বার ইন এ ওয়ার্কবুক অন এমএস এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।